প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ড্রপ ডাউন মেনুর উপর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। সেই জন্য এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি ন্যাপবার রয়েছে এবং ন্যাপবারের মধ্যে কিছু মেনু রয়েছে, মূলত লিঙ্ক, এবং যখনই আমি কন্ট্যাক্ট নিতে নিচ্ছি তখনই এটি ড্রপ ডাউন মেনুর মতো কাজ করছে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর এরকম অবশ্যই ড্রপ ডাউন মেনু আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে যে কাজটা করব, আমি বেসিক স্ট্রাকচার তৈরি করব। তো এখান থেকে যা কিছু আছে সবই সরিয়ে নিচ্ছি এবং এইখানে টাইটেলের মধ্যে আমি বলে দেব যে ড্রপ ডাউন মেনু, দ্যাটস ইট। এবার আমি রিলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন টাইটেল চেঞ্জ করা হয়ে গেছে। তো যে কাজটা বলেছি, প্রথমে একটা ন্যাপবার তৈরি করতে হবে এবং ন্যাপবারের মধ্যে মেনু নিতে হবে। সো ন্যাপবার নামে একটি ডিভ নিচ্ছি এবং এইখানের মধ্যে কিছু মেনু তৈরি করব এবং সেক্ষেত্রে অবশ্যই লিঙ্ক ব্যবহার করব। সো এইখানে জাস্ট একটা র্যান্ডমলি কিছু নাম দিয়ে দিচ্ছি। প্রথম যে মেনুটা সেটা হচ্ছে হোম মেনু, সেভ করে নিলাম। তারপর যে কাজটা করব, এরকম আরও 5টি নিয়ে নিচ্ছি বা কয়েকটি নিয়ে নিচ্ছি, পারফেক্ট। এবং এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে টিউটোরিয়াল, দেন এটা হচ্ছে কন্ট্যাক্ট মি, দেন এইখানে দিয়ে দিচ্ছি ফেসবুক, এইখানে তারপর দিয়ে দিচ্ছি ইমেল, এবং সবার শেষে ধরা যাক দিয়ে দিচ্ছি অ্যাবাউট মি। ওকে, পারফেক্ট। তো এবার যে কাজটা করব, ন্যাপবারটাকে একটু স্টাইলাইজ করে নিচ্ছি এবং ন্যাপবারের লিঙ্কগুলোকে একটু স্টাইলাইজ করব। সেক্ষেত্রে এইখানে যে কাজটা করব, স্টাইল অবশ্যই ব্যবহার করতে হবে। তো ন্যাপবারকে সিলেক্ট করে নিচ্ছি ন্যাপবার ক্লাসের মাধ্যমে এবং এইখানে যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি, সেটা হচ্ছে 4086 দেন 8B। ওকে, এবং তারপর যে কাজটা করব, অবশ্যই কিছুটা প্যাডিং দিয়ে দিচ্ছি, এতে করে অবশ্যই দেখতে সুন্দর লাগবে। সো 1%-এর মতো টপ বটম এবং 7%-এর মতো লেফট রাইটে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি এবং সবার শেষে টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করব এইখানে, যাতে করে ন্যাপবারের যে মেনুগুলো আছে সবাই সেন্টারে চলে আসে। এবার আসুন লিঙ্কগুলোকে একটু স্টাইলাইজ করে নিই। তো ন্যাপবারের লিঙ্ককে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে ন্যাপবার এ সিলেক্ট করা হয়ে যাবে। এবার স্টাইলাইজ করা শুরু করে দিতে পারি। প্রথমেই আমি আন্ডারলাইন যেগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি, টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি, এতে করে লিঙ্কের যে আন্ডারলাইনগুলো আছে সেগুলো সরে যাবে। এবং অবশ্যই আমি কালার সেট করে দিতে পারি, টেক্সট কালার হোয়াইট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এবার টেক্সট কালার হোয়াইট করা হয়ে গেছে। তারপর ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি, 1.2 REM এর মতো দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ বড় করা হয়ে গেল। অবশ্যই প্যাডিং দেওয়া এখানে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সবাই গায়ে গায়ে লেগে আছে। প্যাডিং আমি দিয়ে দিচ্ছি টপ বটম 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন প্যাডিং দেওয়া হয়ে গেছে। তারপর সবার শেষে এইখানে যে কাজটা মূলত করব সেটা হচ্ছে কার্সারটা আমি পয়েন্টার দিয়ে দিচ্ছি। সো যখনই নেব কার্সারটা পয়েন্টারের মতো কাজ করবে। ওকে, এবার আসুন মেইন বিষয়টা হচ্ছে, আমি চাচ্ছি কন্ট্যাক্ট মিতে যখন আমি হোভার করব তখন ফেসবুক এবং ইমেল এই দুইটা কী হবে, ড্রপ ডাউন মেনুর মতো কাজ করবে। সো ড্রপ ডাউন কন্টেইনার, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই তিনটা জিনিস আমার হচ্ছে, আমি এখান থেকে কেটে নিচ্ছি, লক্ষ্য রাখবেন এই তিনটা জিনিস হচ্ছে আমার ড্রপ ডাউন কন্টেইনারের মধ্যে থাকবে। ড্রপ ডাউন কন্টেইনার, পারফেক্ট। সো আমি একটি একটি ডিপ তৈরি করলাম, তার নাম দিয়ে দিলাম ড্রপ ডাউন কন্টেইনার এবং তার মধ্যে আমি রাখলাম এখানে 3টি লিঙ্ক বা 3টি মেনু। এবার আমি আরেকটা বিষয় এখানে বলে নিতে চাই যে কন্ট্যাক্ট মিতে যখন হোভার করব তখনই মূলত ফেসবুক এবং ইমেল এই দুইটা দেখাবে। সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমার ড্রপ ডাউন কন্টেন্ট, অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে আমার মূলত কন্টেন্ট। সো এটার জন্য আমি আরেকটা ডিপ ভিতরে তৈরি করে নিচ্ছি, ড্রপ ডাউন কন্টেন্ট। সো এই কন্টেইনারের মধ্যে আমি আরেকটি ডিপ তৈরি করেছি, সেটা হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট। সো লক্ষ্য রাখবেন এখানে এতটুকু বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, যখনই এই কন্টেইনারের কন্ট্যাক্ট মিতে আমি হোভার করব তখন কি হবে, মূলত ড্রপ ডাউন কন্টেন্ট এই বিষয়গুলো বাইরের দিকে বের হয়ে আসবে, অর্থাৎ এগুলো ড্রপ ডাউনের মতো কাজ করবে। ওকে, আদারওয়াইজ এগুলো হাইড থাকবে। এবার যে বিষয়টা এখানে লক্ষ্য রাখছেন যে হোম টিউটোরিয়াল একসাথে আছে বাট কন্ট্যাক্ট মিটা নিচে চলে এসেছে, কারণ এই ড্রপডাউন কন্টেইনার একটা ডিভ এবং ডিভ কি বাই ডিফল্ট ব্লক এলিমেন্ট, সো নিচের দিকে চলে আসবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করে নিতে পারি, ড্রপডাউন কন্টেইনারটাকে নিয়ে এবার কাজ করতে পারি। সো ড্রপডাউন কন্টেইনার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ড্রপডাউন কন্টেইনার নাম দিয়েছিলাম, সেই অনুপাতে এটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। প্রথমে যে কাজটা করব, আমি ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি, সেক্ষেত্রে কন্ট্যাক্ট মিটা কিন্তু একই লাইনে চলে এসেছে। ওকে, যেহেতু আমি বলে দিয়েছি যে এই ডিপটা কী হবে, ইনলাইন করা হয়ে যাবে। এবার আসুন যে ড্রপডাউন কন্টেইনারের মধ্যে আমরা যে মেনুগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। তবে তার আগে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রপডাউন কন্টেইনারের আগে কন্টেন্টগুলোকে নিয়ে কাজ করা, সেটা আমি একটু দেখাচ্ছি। ড্রপডাউন কন্টেন্টগুলোকে নিয়ে কীভাবে কাজ করতে হয়, সেক্ষেত্রে ড্রপডাউন কন্টেন্টকে সিলেক্ট করতে হবে।
সো ড্রপডাউন কন্টেন্টে কি সিলেক্ট করতে যাচ্ছি, যে কন্টেন্টগুলো আছে মূলত দুইটা কন্টেন্ট এখানে রেখেছি, ফেসবুক এবং ইমেল, সেগুলো আমি চাচ্ছি যে উপর নিচে দেখাবে, পাশাপাশি না মূলত। সো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই ড্রপডাউন কন্টেন্টকে সিলেক্ট করে তারপর কি করব আমরা, যেটা লিঙ্ক যেটা সেটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে ডিসপ্লে কি করব আমরা, বাই ডিফল্ট আমরা জানি লিঙ্কগুলো থাকে ইনলাইন, বাট সেগুলোকে এবার আমরা কি করে দেবো, ব্লক করে দেবো, যাতে করে উপর নিচ থাকে, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর যে কাজটা এখানে আমি করতে যাচ্ছি মূলত, যেটা বলেছিলাম যে ড্রপডাউন কন্টেন্টে আমি বেশ কয়েকটা কাজ করতে যাচ্ছি। প্রথমে যে কাজটা করতে যাচ্ছি, আমি তাদেরকে পজিশনিং করতে যাচ্ছি। তো সেই জন্য আমার যে কাজটা করতে হবে, যে কন্টেইনারের মধ্যে রয়েছে মূলত ড্রপডাউন কন্টেইনারের মধ্যে কে রয়েছে, কন্টেন্ট, তাহলে কন্টেইনারের পজিশনটা কি করে দিতে হবে, রিলেটিভ করে দিতে হবে। সো পজিশন রিলেটিভ করে দিলাম। এবার আসুন এইখানে ড্রপডাউন কন্টেন্টে এবার এটার পজিশন আমি কি করে দিতে পারি, অ্যাবসোলিউট করে তারপর আমার কাজ শুরু করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত সব কিছু কিন্তু অনেকটা সুন্দরভাবে চলে এসেছে। কন্ট্যাক্ট মি এর মধ্যে আমার যে আইটেমগুলো আছে বাই ডিফল্ট এখানে দেখাচ্ছে না, বাট অবশ্যই সব কিছু দেখাবে, কারণ আমি এখনও পজিশনিং ঠিকঠাক মতো করিনি। সো পজিশনিং করছি ড্রপডাউন কন্টেন্টের। ওকে, এই কন্টেন্টগুলোর কী করবো, এবার পজিশনিং করবো। এইখানে এই যে অ্যাবসোলিউট দিয়ে দিলাম। এবার টপে আমি দিচ্ছি 30 পিক্সেল এবং তারপর যে কাজটা করব, আমি রাইটে দিচ্ছি 0 পিক্সেল। পারফেক্ট। তারপর এখানে যে কাজটা করব, অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখানে হ্যাশ দেন 40, যেটা অলরেডি আমি ব্যবহার করেছিলাম, এক্স্যাক্টলি সেম ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে পজিশনিং করা মোটামুটি করা হয়ে গেছে। তো অবশ্যই এটাকে রেসপন্সিভ করার জন্য মোবাইলের স্ক্রিনের জন্য বিভিন্ন সাইজ করা যাবে। আপাতত ধরুন আমি ডেস্কটপের জন্য করছি এবং এখানে যে টেক্সটের যে কালার যে অ্যালাইনমেন্ট সেটা আমি লেফট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই এখানে টেক্সট অ্যালাইন লেফট ইউজ করতে পারি। পারফেক্ট। সো লেফটে চলে এসেছে দেখতে পাচ্ছেন। তারপর আমি একটা মিনিমাম উইথ সেট করে দিতে চাচ্ছি এই কন্টেন্টের ডিভের জন্য। সো মিনিমাম উইথ আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। পারফেক্ট। তারপর যে কাজটা করব, অবশ্যই আমি এখানে ডিসপ্লে নান করে দেবো সবার শেষে। এটা হচ্ছে আমার মেইন কাজ, যে ইনিশিয়ালি এটা কিন্তু দেখাবে না। সো এই জন্য আমি ডিসপ্লে কী করে দিয়েছি, নান করে দিয়েছি। এবার ইনিশিয়ালি দেখাবে না, যখন আমি হোভার করব তখনই দেখাবে। তো সেই জন্য যে কাজটা করতে পারি আমি মূলত এবার কাকে হোভার করব, যখন ড্রপডাউন কন্টেইনারকে হোভার করব তখনই এই ড্রপডাউন কন্টেন্টের যেটা আছে ডিপটা সেটা শো করবে। ওকে, এই জন্য আমি শুরুতেই ড্রপডাউন কন্টেন্ট যে ডিপটা আছে সেটাকে নান করে দিয়েছি, এটা দেখা যাবে না। বাট যখন কন্টেইনারের উপর আমরা কি করব, আমরা যখনই হোভার করব তখনই দেখা যাবে। সেই জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে ড্রপডাউন কন্টেইনার উপর যখন হোভার করব তখন কি হবে, যে ড্রপডাউন কন্টেন্ট রয়েছে সেটা কি করবে সেটা এবার আমি বলে দিচ্ছি। সেটা কি হবে, সেটা ডিসপ্লে। এবার আপনারা এখানে অবশ্যই যে কাজটা করতে পারেন, এখানে ডিসপ্লে ব্লক ব্যবহার করতে পারেন, কারণ আগে ছিল নান, যেটা ইনিশিয়ালি দেখাবে না, বাট যখন হোভার করা হবে তখন কি হবে, এই ড্রপডাউনের যে কন্টেন্টগুলো আছে, যে ডিপটা আছে সেটা কি হবে, ব্লক হবে। সো লক্ষ্য রাখবেন যখনই আমি এখানে নিচ্ছি সেটা কিন্তু হোভার করার সাথে সাথে এটা দেখাচ্ছে। ওকে, এবার চাইলে কন্টেইনারের যে কন্টেন্টের যে ট্যাগ আছে সেটাকে আরেকটু ডিজাইন করে নিতে পারেন। এখানে হোভার করলে কি হবে, ধরা যাক আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে লেটস সে গ্রে কালার। ওকে, সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন যখনই হোভার করছি এখানে গ্রে কালার দেখাচ্ছে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মূলত ড্রপডাউন মেনু তৈরি করতে হয়। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রপডাউন মেনু যার জন্য তৈরি করবেন সেটাকে কন্টেইনারের মধ্যে রেখে দেবেন এবং সেই কন্টেইনারের মধ্যে যে কন্টেন্টগুলো মূলত যেগুলো সেই মেনুর আন্ডারে থাকবে সেটা অবশ্যই একটা ডিবের মধ্যে রেখে দিতে হবে। তারপর যে কাজটা করতে হবে, কন্টেইনারের পজিশনটা রিলেটিভ করে দিয়ে কন্টেন্টের পজিশন অ্যাবসোলিউট করে তারপর সেই টপ বটম কীভাবে কতটুকু ডিস্টেন্সে এই ডিপটাকে রাখতে চাচ্ছেন এখানে বলে দেবেন। আমি বলেছি ডিপটা উপরের দিকে 30 পিক্সেল জায়গা নেবে, রাইটের দিকে 0 পিক্সেল জায়গা নেবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে ডিবের এইরকম, টেক্সট লাইন হবে লেফট, মিনিমাম উইথ দিয়েছি ডিবের এবং শুরুতে সেই ডিপটা কি থাকবে দেখা যাবে না। তারপর কি বলেছি, যে লিঙ্কগুলো রয়েছে লিঙ্কগুলো মূলত সেই ডিবের লিঙ্কগুলো কি হবে, ব্লক হবে। সো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি না কিন্তু উপর নিচে রয়েছে, কারণ আমি বলে দিয়েছি এগুলো ব্লক হবে ডিসপ্লে। এবং তারপর বলে দিয়েছি যদি লিঙ্কের উপর হোভার করা হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রে। এবং সবার শেষে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যখনই মূলত এই কন্টেইনারের ডিবের উপর আমরা হোভার করব তখনই কি হবে, মূলত এই ড্রপডাউন কন্টেন্টগুলো শো করবে। সেই জন্য এখানে বলে দিয়েছি ড্রপডাউন কন্টেইনার হোভার হলে ড্রপডাউন কন্টেন্ট কি হবে, ডিসপ্লে ব্লক হবে, দ্যাট মিনস শো করবে। শুরুতে ছিল ডিসপ্লে নান। ওকে,
সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, একটু প্র্যাকটিস করুন, এটাকে আপনারা বিভিন্ন স্টাইলাইজ করতে পারবেন আপনাদের মতো, আপনাদের সুবিধা মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।